আসসালামু আলাইকুম। মাল্টিপল আইডিয়া একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের লেআউট নিয়ে। তো লেআউট নিয়ে আমরা প্রথমে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে পেজ সেটআপ। এই পেজ সেটআপের এখানে গিয়ে আমরা লেআউট নিয়ে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে লেআউটে মার্জিন। তো মার্জিনে আমরা যদি কিভাবে আমরা প্রথমে দেখি মার্জিনে যদি আমরা এখানে ক্লিক করি মার্জিনে আমাদের এটাই দেওয়া আছে প্রথমটা, এবং আমি যদি একটু ছোটটা দেই তাহলে ছোটটা হচ্ছে আমাদের এই উপর নিচ মার্জিন। এই উপরের যে অংশ, সাইডের যে অংশ, এই ডান সাইডের যে অংশ, আবার নিচের যে অংশ, এই অংশ আমরা কতদূর পর্যন্ত লিখতে পারবো সেটাই হচ্ছে আমাদের একটা পেজের মার্জিন। তো আমি যদি এখানে দেওয়া আছে দেখা গেল আমি এটা যদি করি মানে হাফ ইঞ্চি, তো আমি যদি 1 ইঞ্চি করে দেই তাহলে আমার চারিকানা চতুর্থ কানা একটা পেজের উপরে, বাম পাশে, ডান পাশে এবং নিচে 1 ইঞ্চি করে জায়গা আমার থেকে যাচ্ছে। তো আমি 1 ইঞ্চির থেকে শুরু করে আমি এখানে লিখতে পারবো। তো আমি চাচ্ছি যদি আমি চাই যে না আমি এতটা জায়গা এখানে রাখবো না, তো আমি আবার মার্জিনে যাব। মার্জিনে গিয়ে আমি চাই যে 1 ইঞ্চি না, আমার এখানে টপ মানে উপরে 1 ইঞ্চি থাকবে এবং সাইডে দুই সাইডে থাকবে 75 ইঞ্চি করে রাখবো। তো আমি এই যে দুই সাইডে একটু কমিয়ে দিলাম, উপরে আমি 1 ইঞ্চি রাখলাম। তো আমি যদি আরো কিছু করতে চাই দেখা গেল না আমার একটু দুই সাইডে বেশি জায়গা প্রয়োজন 2 ইঞ্চি করে, তো আমি এটাই দিলাম যে আমার 2 ইঞ্চি, দুই সাইডে 2 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি, উপর নিচ 1 ইঞ্চি করে জায়গা আমি মার্জিনে রাখতে চাই। তো আমি মার্জিনে যদি যেটা রাখতে চাই ঠিক যতটুকু জায়গা রাখতে চাই এখান থেকে আমি সেট আপ করে দিলেই, এই মার্জিন সেট করে দিলেই আমাদের সেই অনুযায়ী সেই ততটুকু জায়গা রেখে আমি কাজ করতে পারবো। তো সাধারণত আমরা এটাই দেই, এই যে টপ, এটাই দিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি। তো আমরা এখানে আরেকটা দেখব ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন হলো একটা পেজ থাকে আমাদের এ4 সাইজের, সেটা একটা প্যাট্রিয়ট অর্থাৎ লম্বালম্বি থাকে। তো আমরা অনেক সময় দেখা গেল যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা লিখি এই পোর্ট্রিয়াটে লম্বায়। তো আমরা ল্যান্ডস্কেপে কিছু সময় লিখি, দেখা গেল যে আমরা অনেক সময় লিখে থাকি এই ল্যান্ডস্কেপে। এখানে যদি আমি ল্যান্ডস্কেপটা দেই দেখা গেল আমাদের পেজটা যা ছিল লম্বায় সেটা আড়ে হয়ে গেছে। এই আড়ে আমরা অনেক সময় লিখি যখন কোনো লিফলেট দেখবেন আপনারা, কোনো একটা লিফলেট বাসা ভাড়া, এখানে বাসা ভাড়া দেওয়া হয়, অথবা কোনো একটা প্রয়োজনীয় একটা জিনিস বোঝাতে যে এখানে জমি বিক্রি হয়, বা কোনো একটা লিফলেট আমরা এইরকম পোর্ট্রিয়াটে বেশিরভাগই লিখে থাকি, বড় করে লিখে থাকি যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয়। তো আমরা এই পোর্ট্রিয়াটটা কিভাবে লিখব, তো আমরা এখান থেকে লেআউটে গিয়ে ওরিয়েন্টেশনে গিয়ে এই ওরিয়েন্টেশন এখানে পোর্ট্রিয়াট এবং ল্যান্ডস্কেপ থাকে, যদি ল্যান্ডস্কেপ চাই দিতে তখন ল্যান্ডস্কেপে আমি ক্লিক করব, আর পোর্ট্রিয়াট দিলে পোর্ট্রিয়াটে ক্লিক করব, তখন আমার পেজটা লম্বালম্বি হয়ে যাবে। এখন আছি আমরা সাইজ। তারপরে আমরা সাইজ, একটা পেজ সাধারণত থাকে লেটার সাইজ, টেবল সাইজ, লিগ্যাল সাইজ। লিগ্যাল সাইজ মানে A3 যেটাকে আমরা বলে থাকি, এরকম একটা সাইজ মানে আসে, না A3 আরেকটা সাইজ আছে। তো লিগ্যাল সাইজ থাকে সাধারণত 8.5.14 ইঞ্চি, আর A4 সাইজ থাকে ওই 8.27 ইন্টু 11.69 ইঞ্চি, এরকম একটা মাপ থেকে থাকে। তো আমরা সাধারণত লিগ্যাল সাইজ, আমরা A4 সাইজ আর লিগ্যাল সাইজ এই দুটো দিয়েই আমরা সাধারণত লিখতে পারি, আবার লেটার সাইজ এই তিনটা দিয়ে আমরা লিখতে পারি। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু A4 কাগজ আমাদের প্রয়োজন হয়, তো আমরা A4 দিয়ে প্রিন্ট করি। A4 এ আমরা এখান থেকে চুজ করতে পারি, যদি আমার প্রয়োজন হয় যে না A3 একটা অনেক সময় কাগজ থাকে যে সাইডে একই থাকে, লম্বাটা একটু বেশি থাকে,
তো এই A3 কাগজে যদি আমাদের লেখার প্রয়োজন হয় তখন আমরা A3 এখান থেকে ক্লিক করে দিলে আমাদের A3 কাগজটা সচরাচর এর থেকে বড়, A4 থেকে বড়, তো সেটা আমরা লিখতে পারবো। লিগ্যাল দিলে আমরা ওই যে লিগ্যাল সাইজ এবং A4 সাইজ অনেকটা কাছাকাছি একই, তো আমরা সেটা দিয়ে লিখতে পারি। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে A4 সাইজে লিখে তো আমরা সেই সাইজটা এখান থেকে দিতে পারবো। এখন আমরা আছি কলাম। একটা পেজে অনেক সময় দেখবেন যে অনেকগুলো কলাম থাকে। হ্যাঁ, একটা পেজে অনেকগুলো কলাম থাকে, বইয়ের সময় বা প্রশ্ন করার সময় বইতে অনেক সময় লেখা থাকে অনেকগুলো কলাম। বা আমরা আরেকটা দেখতে পারি, সেটা হচ্ছে খবরের কাগজ। খবরের কাগজে দেখবেন আপনার অনেকগুলো কলাম থাকে। যেরকম এখান থেকে আমরা এই কলামে যদি ক্লিক করি, 1 কলাম, 2 কলাম, 3 কলাম, তো তারপরে এখান থেকে এই যে আমি যদি 2 কলামে যাই তাহলে এখান থেকে একটা কলাম থাকে। এখান থেকে আমি আবার যেটা বলছিলাম যে আমরা যে খবরের কাগজে একের অধিক অনেকগুলো আমাদের কলাম থাকে, 1 2 3 4 এরকম কলাম থাকে। তো আমরা একটা কলাম থেকে কিভাবে আরেকটা কলামে লিখবো, এখানে যদি আমি লিখি তাহলে কিন্তু আমার লেখা হচ্ছে না, এইখানে চলে আসতেছে। তো আমি এই কলামে কিভাবে এই কলাম থেকে আরেক কলামে কিভাবে লিখবো, তো আমি আরেক কলামে যাওয়ার জন্য আমি প্রথমে এখান থেকে আমি একদম নিচে এসে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে লেআউটে যাব। লেআউটে গিয়ে এখানে ব্রেক যদি আমি পেজে দেই তাহলে আমার এই পেজ থেকে আমি নতুন পেজে যাব। ব্রেক হয়ে মানে এই পেজ আর লিখতে পারবো না, নতুন একটা পেজে আমাকে লিখতে হবে। তো আমি যদি কলাম ব্রেক দেই, এখান থেকে কলাম ব্রেক আছে, কলাম ব্রেক দিলে আমি নতুন কলামে আমি লিখতে পারবো। এই দেখেন আমার অন্য নতুন একটা কলামে চলে গেছে। তো এখন আমি এখান থেকে লিখতে পারবো এই কলামে। তো আমার আগে কিছু এখান থেকে কপি করে রাখছিলাম, তো এইটা আমি এখানে দেই, এটা এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন আমি চাচ্ছি না দুইটা না, আমি 3টা কলাম এখান থেকে নিতে চাচ্ছি। যদি 3টা কলাম নিতে চাই তাহলে এখান থেকে আমি 3তে যদি ক্লিক করি, যদি আমি চাই না আমি একের অধিক আমি 3টা কলামে আমি এখান থেকে লিখব। তো 3টা কলামে আমার লেখার জন্য আমি যাবো, যে দেখা গেল এখানে যাব, গিয়ে কলামের ভিতরে গিয়ে আমি 3টা কলাম দিলাম। 3টা কলামে নিয়ে আমি ওই আগের মতোই যে এই কলাম ব্রেক করে নতুন কলামে আমি যাব। তো এখানে আমি এটা ক্লিক করলাম। এটাকে এখানে ক্লিক করে লেআউটে গেলাম, লেআউটে গিয়ে ব্রেকে গিয়ে কলাম ব্রেক করলাম। এই যে নতুন একটা কলামে আমি চলে আসলাম। এখানে আমার যে লেখা ছিল এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আবার আগের মতো এই নিচে এখানে ক্লিক করার পরে আমি লেআউটে যাব, গিয়ে আবার ব্রেকের মধ্যে গিয়ে আবার কলামে ক্লিক করে কলাম ব্রেক করে আমি নতুন কলামে আবার এটা পেস্ট করে দিলাম। তাহলে আমার একটা পেজে আমি 3টা কলাম লিখতে পারলাম। তো আমরা এইভাবে আমরা কলাম ব্রেক করে নতুন কলামে আমরা লিখতে পারি। তো আমরা যদি আরো কিছু কলাম চাই, দেখা গেল আমার 3টা না, আমরা আরো অনেকগুলো কলাম চাই, তাহলে এখান থেকে আমরা একের অধিক বা যে কটা প্রয়োজন সেই কলামগুলো আমরা এখান থেকে লিখতে পারি। হ্যাঁ, যে 1 2 3 যে কটা আমাদের প্রয়োজন সেই কলামগুলো এখান থেকে আমরা নিচে লিখতে পারি। লিখে তারপরে আমরা এখান থেকে ওকে করলেই তাহলে সেটা হয়ে যাবে। তো আমাদের এই দুইটার প্রয়োজন নেই, মাঝখানে রেফারেন্স এবং মাই লিঙ্কসের প্রয়োজন নেই, এ দুটো প্রয়োজন হয় না, আমাদের প্রয়োজন হয় রিভিউ। তো আমরা রিভিউতে গিয়ে আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি এই যে স্পেলিং অ্যান্ড গ্রামার যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের গ্রামাটিক্যালে কোনো যদি ভুল থাকে বা লেখায় কোনো যদি প্রবলেম থাকে তাহলে এটা আমাদের দেখিয়ে দেবে। তো আমরা অনেক সময় দ্রুত দেখার জন্য দেখা গেল আমাদের লেখা হয়ে গেছে, চেক করতে অনেক সময় আমাদের মনের অজান্তে ভুল হয়ে গেল। তো আমরা এখানে এসে রিভিউতে আসার পরে এই এবিসি স্পেলিং অ্যান্ড গ্রামার এটাকে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের কোনটা ভুল আছে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে হিম এবং ওয়ান্স, এখানে কিছু লেখার ভুল আছে, মানে এখানে আমাদের একটা স্পেস দিলে, একটা স্পেসের কম আছে, স্পেস দিলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের হিম এবং ওয়ান্স এটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা আবারও যাই, গিয়ে এখানে আবার ক্লিক করি, কালার এখানে দেখেন অ্যান এবং ওল্ড, এখানে দেখা গেছে যে এবার কিন্তু হিম এবং ওয়ান সেটা আসেনি, কারণ এটা আমরা ঠিক করে দিছি।
তো আমাদের যেটা বেঠিক আছে, তো আমরা এটা এখান থেকে আবার এটা ঠিক করে দেই। এন এবং ওল্ডের মাঝখানে একটা স্পেস হবে, তো আমরা স্পেস দিয়ে দিলাম। এখন আমরা আবার রিভিউতে যাই। আমরা দেখা এক একটা করে আমরা লিখে যদি এক একটা করে আমরা খুঁজতে চাই, তাহলে আমাদের অনেক সময় প্রয়োজন এবং অনেক সময় আমাদের অজান্তে আমরা সেই ভুলগুলা দেখা গেল যে আমাদের চোখে পড়লো না, ভুল থেকে গেল। তো আমরা প্রিন্ট দেওয়ার আগে অবশ্যই যদি এটা এখানে এসে আমরা চেক করি, তাহলে আমাদের ভুলগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে, আমরা সমাধান করতে পারবো। তো আমরা আবার ক্লিক করি, ক্লিক করার পরে এখানে স্পোক এবং অনস, এখানে কি হবে, এটা স্পেস হবে, এখানে দেখিয়ে দিচ্ছে একটা স্পেস হবে। তো আমরা এখানে দেখেন কোনো স্পেস নেই, গায়ে গায়ে হয়ে গেছে। তো আমরা এটার মাঝখানে একটা স্পেস দিয়ে দিলাম, তাহলে এটা দেখেন ঠিক হয়ে গেছে। এখন আমরা বা গ্রামাটিক্যাল ভুল আছে, সেখান থেকে আমরা রিভিউর মাধ্যমে এখান থেকে আমরা ঠিক করতে পারবো। তো আমরা এখান থেকে তারপরে আসি ওয়ার্ড কাউন্ট। এখানে আছে ওয়ার্ড কাউন্ট। আমি যদি এখানে ক্লিক করি, তো দেখা গেল আমি কতগুলো লিখছি। এই ওয়ার্ড কাউন্টে রিভিউতে গিয়ে আমি ওয়ার্ড কাউন্টে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে আমরা কতগুলা সংখ্যা লিখছি বা কি কি লিখছি, কি কি কাজ করছি। এখানে আছে পেজটা, আমরা 10টা পেজ ব্যবহার করেছি। আমাদের যা লিখছি সেখানে ওয়ার্ড আছে 1340টা, আমাদের ক্যারেক্টার আছে এতগুলা, আমাদের প্যারাগ্রাফ বা আমাদের যতগুলো আছে বা আমার লাইন আছে 180টা, মানে যতগুলা আমরা এখানে স্পেলিং ব্যবহার করেছি বা কি কাজ করেছি সব এখান থেকে আমরা দেখতে পাবো। এখন আমরা আবার রিভিউতে যাই। রিভিউতে গিয়ে এখন আমরা এখান থেকে আর আমাদের তেমন কাজ নেই। এখন আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে, সেই কাজটা আছে ভিউতে। আমরা ভিউতে গিয়ে যে কাজগুলো করতে পারি, আমাদের দেখা গেল ভিউতে আমাদের অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো আমরা এখান থেকে ভিউ থেকে করতে পারি। যেরকম প্রথমে আমরা ভিউসের কিছু কাজ আছে। এখান থেকে আমি যদি রিড মোরে দেই, তাহলে আমি দেখা গেল যে আমার মনিটরে বা ল্যাপটপে কিছু বই আছে বা কিছু কিছু পড়ার জন্য। তো আমি যদি ছোট করে পড়ি বা সচরাচর যেরকম ছোট আছে ওটা যদি পড়ি, তাহলে আমার হয়তো চোখে দেখতে পাবো না বা সমস্যা হবে চোখে দেখতে। বা আমি যদি আবার অনেক সময় জুম করে পড়ি, দেখা গেল আমি এটা না পড়ে আমি আবার ভিউতে চলে গেলাম, এডিট কমেন্ট, এখানে গিয়ে আমি যদি এই ছোটটা পড়ি, তাহলে অনেক সময় দেখা গেল আমাকে এরকম জুম করে পড়তে হচ্ছে, জুম করে পড়ে আবার এদিক ওদিক করে টানতে হচ্ছে, এভাবে এভাবে পড়তে হচ্ছে বা একটু প্রবলেম হচ্ছে। তো আমি একেবারে খুব সুন্দরভাবে কিভাবে পড়বো সেটা যদি আমি রিড মোডে দেই, গিয়ে এখান থেকে একটা করে পেজ যদি একটা করে ক্লিক করি, আমাদের একটা করে নতুন একটা পেজ আসবে এবং সংখ্যাগুলো বা লেখাগুলো আমার সেন্টেন্সগুলো বড় আসবে, আমাদের পড়তে সুবিধা হবে। এখন আমি আবার জায়গায় ফিরে যাওয়ার জন্য ভিউতে ক্লিক করলাম, গিয়ে এডিট ডকুমেন্ট, এখানে ক্লিক করলে আমার জায়গায় পূর্বে চলে আসবো। আবার ভিউতে গেলাম। এখন আমরা যদি এখানে এবার এটা দেখি আমরা ওয়েব লেআউটটা এখানে আমাদের এভাবে আমরা করতে পারবো। একটা বড় পুরা মনিটর জুড়ে আমাদের লেখাগুলো থাকবে এবং আমরা এইভাবেই প্রিন্ট লেআউট ক্লিক করলে আমরা যে পেজ যেমন ছিল ঠিক তেমনভাবে আমরা পেয়ে যাব। এখন আমরা রুলারে যদি আমি ক্লিক করি, দেখেন আমি রুলারটা যদি দেই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার সাইডে কতটুকু জায়গা, এখান থেকে যে সাদা অংশ রেখে যে কালো অংশ আছে দুই সাইডে, আমি বুঝতে পারবো যে আমার মার্জিন আমি কয়েন পর্যন্ত আছে, আমি তার বাইরে লিখতে পারবো না, আমার নির্দিষ্ট করে দেবে। এখন আমি আবার রুলার উঠাই দিলে এখান থেকে রুলারটা উঠে যাবে। তো আমার রুলার দেওয়া থাকলে সবচেয়ে ভালো হয়, যেন আমি বুঝতে পারি যে আমি কতটুকু মার্জিন নিছি দুই সাইডে। এখন আমি যদি তারপরেটা আছে গার্ডেলিং যদি নেই, তাহলে লেখার নিচে একটা জাল 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 ভাব চলে আসবে। ওটা অত গুরুত্বপূর্ণ না।
যদি আমি জুম করতে চাই, দেখা গেল যে আমার এই লেখাটা আছে বর্তমান 100-তে। 100 থেকে আমি যদি আরেকটু জুম করতে চাই, যদি এখান থেকে জুম করতে চাই, তাহলে 200 দিলাম। 200 দিয়ে এখান থেকে ওকে করে দিলে দেখেন আমার এটা অনেক 200 জুম হয়ে গেছে, অনেক বড় বড়। এখন আমি যদি চাই জুম আরো কিছু কমাইতে, 75, এখানে 75 দিলাম, দিয়ে ওকে করে দিলাম। 75 মানে অনেক, 100 থেকে আরো ছোট, অনেক ছোট হয়ে গেল। আমি যদি আরো জুম কমাতে চাই, তাহলে এখান থেকে আমি জুম আরো কমাতে পারবো। যদি কমাতে চাই এখান থেকে কমাতে পারবো, কমা এখানে আমি ক্লিক করে দিতে পারবো। আবার যদি বাড়াতে চাই জুম, এখান থেকে আমি বাড়াতে পারবো। আবার আমি জুম ছোট বড় আছে, একবারে আমি যদি এখান থেকে 100-তে ক্লিক করি, আমার যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় চলে যাবে 100-তে। সচরাচর 100-তেই আমরা সবসময় রেখে থাকি। এখন আরেকভাবে করতে পারি আমরা জুমটা, এই যে নিচ থেকে একদম নিচে গিয়ে, এই যে এখানে প্লাসে যদি আমি ক্লিক করি তাহলে আমার জুম হবে, এবং মাইনাসে যদি আমি ক্লিক করি তাহলে আমার জুমটা ছোট হয়ে যাবে। তো এখান থেকে আমরা সহজে প্লাস জুমটা ছোট বড় করতে পারি। তো ভিউতে আমাদের আর যে কাজ আছে, এখান থেকে ওয়ান পেজ, আমাদের পেজ যদি দেই তাহলে আমাদের ওয়ান পেজ এখান থেকে হবে। যদি আমি মাল্টিপল পেজ দেই তাহলে এখানে দুইটা হবে পেজ। দেখেন এক একটা বা এক একবারে আমার দুইটা করে পেজ আমি এখান থেকে দেখতে পাবো। আবার দেখা গেল দুইটা পেজে আমি আবার লিখতে পারবো। তো এখান থেকে সচরাচর আমাদের ওয়ান পেজ থাকে, কিন্তু দেখা গেল আমরা দুই পেজ দিলে আমরা দুই পেজে এ পেজে কিভাবে কোনটা লিখতে হবে আমি সুন্দরভাবে আমরা এখান থেকে তাহলে লিখতে পারবো। এখান থেকে আমরা পেজকে আবার বড় করেও নিতে পারবো। 100 বেশি হইলে বা 90 বেশি হইলে আবার আমাদের এটা ছোট হয়ে যাবে। তো এখান থেকে ছোট বড় করলে আমরা দেখেন যদি যত ছোট করব ততগুলা আমাদের পেজ আমাদের সামনে চলে আসবে। দেখা গেল যে আমরা যদি আরো ছোট করি তাহলে সব পেজ 1 মিনিটের মধ্যে আমরা দেখতে পাবো। তো আমি যদি বড় করি, বেশি বড় করলে আমাদের পেজগুলাও। এখন আমরা সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে আমাদের ফাইল। এই ফাইলের মধ্যে গিয়ে ইনফোর পরে আমাদের নিউতে আমরা ক্লিক করলে এখান থেকে আমরা নতুন একটা পেজ নিতে পারবো, এবং পেজ কিভাবে আমরা লিখতে চাচ্ছি, কিভাবে কিন ডিজাইন আমরা লিখতে চাচ্ছি সেইটা আমরা এখান থেকে নিয়ে লিখতে পারবো। এখন আমরা ওপেনে যদি যাই, দেখেন এখানে আমাদের কয়টা পেজ আছে, কি কি পেজে আমরা কাজ করছি এবং কয়টা পেজে আমরা কাজ করতেছি লিখতেছি, সেই পেজগুলো সব আমাদের এখানে দেখাবে। আমি চাইলে এখান থেকে সেই পেজটা অন করে আমরা লিখতে পারি। এখন আসি সেভ। এটা আমরা প্রতিটা আমরা একটা বিষয় আমরা মাথায় রাখি, প্রতিটা লাইন লেখার পরে আমাদের উচিত এখান থেকে গিয়ে ফাইলে গিয়ে সেভ করে রাখা প্রতিটা লেখা। তাহলে আমাদের যদি কারেন্ট চলে যায় বা অনেক সময় প্রবলেম হয়, তাহলে আমাদের এই লেখাটা আর নষ্ট হবে না, লেখাটা সেভ হয়ে থাকবে। তারপরে আছে সেভ অ্যাসে গিয়ে আমি এখান থেকে নির্দিষ্ট করে দেব যে আমার লেখাটা আমি কোথায় সেট হবে, বা আমি কোথায় রাখতে চাচ্ছি, কোন ড্রাইভে রাখতে চাচ্ছি, কোন জায়গায় রাখতে চাচ্ছি, কোন ফোল্ডারে রাখতে চাচ্ছি, আমি এখান থেকে সেভ অ্যাসে গিয়ে নির্দিষ্ট করে দিতে পারবো। এখন আছে সেভ অ্যাজ অ্যাক্রোবাট। এখান থেকে আমরা আমাদের লেখাকে আমরা পিডিএফ করতে পারি, পিডিএফ আকারে এখান থেকে সেভ করতে পারি। এখান থেকে আছে প্রিন্ট। এখান থেকে আমরা যদি প্রিন্টার মেশিন আমাদের সাথে সম্পৃক্ত থাকে, আমাদের সাথে যোগ থাকে, তাহলে এই প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট দিয়ে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রিন্টে গিয়ে আমাদের কোন পিডিএফ আছে সেটা এখান থেকে কোন প্রিন্টারটা আছে সেটা আমরা এখান থেকে
নির্দিষ্ট করে দিতে পারি। নির্দিষ্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে তারপর প্রিন্ট অল পেজ, এখানে যাব, গিয়ে কারেন্ট পেজ দেব আমরা। কারেন্ট পেজ দিয়ে এখান থেকে আমরা কয় সাইড, ওয়ান সাইড না টু সাইড, আমরা যদি বোথ সাইড প্রিন্ট করতে চাই এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারি। আবার যদি একটা পেজ যদি আমরা একটা পেজ প্রিন্ট করতে চাই তাহলে এখান থেকে একটা পেজ আমরা সেট করে দেব। এখন তারপরে আছে আমাদের পেজটা কোন সাইজের হবে, লেটার সাইজ A4 3 A4 লিগ্যাল সাইজ, কোন সাইজ হবে? সাধারণত আমাদের লেটার সাইজে থাকে, আমরা লেটার সাইজ না দিয়ে A4 সাইজও দিতে পারি, দিয়ে তারপরে আমরা এটাকে প্রিন্ট করতে পারি। তারপরে আমরা এখান থেকে মার্জিনও নির্দিষ্ট করে দিতে পারি, কিরকম মার্জিন হবে বা কতটুকু মার্জিন আমাদের থাকবে সেটাও নির্দিষ্ট করতে পারি। এখন এখান থেকে দিতে পারি যে 2 পেজ পার শিট, একটা শিট কয়টা শিট হবে, একটা পেজে কয়টা শিট হবে সেটা আমরা এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারি, যে একটা পেজে 8 পেজে যে কয়টা শিট হবে সেইটা এখানে নির্দিষ্ট করে দিয়ে, এবং কয় কপি হবে এবং এখানে আমরা যে কয়টা কপি হবে সেই কপিগুলা আমরা এখান থেকে সুন্দরভাবে দেখাই দিতে পারি, যে 1 কপি 2 কপি 3 কপি 5 কপি কয়েক কপি আমরা প্রিন্ট করতে যাচ্ছি সেটা এখানে নির্দিষ্ট করার পরে এখান থেকে আমরা প্রিন্টারে ক্লিক করলে আমাদের এই পেজটা প্রিন্ট হয়ে যাবে।